আজ সকালেই দেখতে পেলাম চোখটা খুলেই যে মা এই খাটের স্ট্যান্ডে এত জামা কাপড় সব মেলে রেখেছে। দেখো কীরকম করে মেলে রেখেছে, কারণ আগের দিন রাত্রেবেলা ভীষণ বৃষ্টি হয়েছে, মানে রাত ধরে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে। তো ওই জন্য জামা কাপড়গুলো একটাও শুকায়নি বলে মা রাত্রেবেলায় এরকমভাবে মানে মেলে রেখেছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার খেয়াল ছিল না। আর তারপরে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে চারিদিকে এরকম জামা কাপড় একদম ছড়ানো ছিটানো। আজকে আমাকে জামা কাপড়গুলো গোছাতেই হবে, না হলে হবে না। তো দেখে ভীষণই বাজে লাগছিল, বিচ্ছিরি লাগছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম যে দেখো বর্ষাকাল হলে পরে এরকমই হয় যে বাড়ি ঘরের আর কি মানে কোথাও যেখানে একটু জায়গা থাকে না কেন সেখানেই কিছু না কিছু মেলে যায়। তো এই যে শুয়েই আছি, এখনও ঘুম থেকে উঠিনি। তো হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আমি এটাই বোঝাতে চাইছি যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার মুখটা এতটাই অয়েলি হয়ে যায়, তো আমার এটা না একদমই ভালো লাগে না, ভীষণই কেমন জানি একটা লাগে। যাই হোক, আমি খুব ড্রাই স্কিনটা পছন্দ করি, বাট আমার স্কিনটা প্রচণ্ড অয়েলি, এতটাই অয়েলি যে রাতে আমি না সেরকমভাবে কিছু ইউজ করতে পারি না। ইউজ করলে মানে সকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড অয়েলি হয়ে যায়, গরমকালে তো ভীষণ হয়। আর আগের দিন রাত্রেবেলা দেখো এই চুলটা বেঁধে শুয়েছিলাম, সেটাই দেখাচ্ছি। কারণ এখন চুলগুলো একটু বড় হয়েছে, তো এদিক ওদিক হয়ে যায় বলে মা বললো চুলটা বেঁধেছো। তারপর ঘুম থেকে ওঠার পরে মা আমাকে এই যে চা দিল, লাল চা মানে লিকার চা, এটাই আমি সকালবেলায় খেয়ে থাকি, তোমরা সবাই হয়তো জানো। আর সাথে হচ্ছে টোস্ট বিস্কুট, আর এটা কিন্তু ভীষণই প্রিয়, আমিও ভালোবাসি, আমার মাও ভালোবাসে, মানে আমার থেকে আমার মা বেশি ভালোবাসে। আমার মা অন্য কোনো বিস্কুট খেতে চায় না, শুধু টোস্ট বিস্কুট ছাড়া। মানে এটা ফুরিয়ে গেলেই বলে যে ওটা আবার কবে আনবি। বেসুর হতে হয়, আবার বলো সা বলে শোনো শোনো রে বলে কে রে গা সা সা নি ধা পা মা গা রে সা সা রে। তো চাটা খাওয়ার পরে মা আর কি বোনকে গান শেখাচ্ছিল। মা হারমোনিয়ামটা সারাই করে নিয়ে এসছে, ঠিক করে নিয়ে এসছে। তারপরে মা আর কি বলছিল যে মা মানে করছিল, আর ও তারপরে এসে বসলো, তারপর ওকে আর কি শেখাচ্ছিল। তো যাই হোক, দেখো সব জামা কাপড় একদম একাকার করে দিয়েছি খাটের উপর নিয়ে এসে, কারণ আজকে সকালেই বললাম যে আমি জামা কাপড়গুলোকে সব গোছাবো। আর আমি একটা একটা করে জামা কাপড় পরি আর কি করি, মানে ভাঁজ না করে গুটিয়ে গুটিয়ে রেখে দিই। তো দেখো একদম পুরোপুরি ভাঁজ করে একদম ক্লিন করে দিয়েছি। আর বেডশিটটা চেঞ্জ করেছি বলতে মানে ও সোজা দিক ছিল, আমি উল্টো দিক করে পেতে রেখেছি। তারপরে স্নান করতে চলে গেছিলাম, স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা তো জানো আমার ঘরে কি কি ঠাকুর আছে, তো ওই যে পুজোটা দিচ্ছিলাম। তো ঠাকুরের নকুলদানাও ফুরিয়ে গেছিলো, সেই কুচি কুচি বাতাসা ছিল সেগুলোই দিয়ে দিয়েছি। তো আবার মানে বাজার থেকে আনতে হবে। যাই হোক, মা আমাকে মনে করিয়ে দেয়নি, আমিও ভুলে গেছি আনার জন্য। তো আজকে নিয়ে আসবো রাত্রেবেলা। আর এই যে দেখো অনেক ফুল তোলা হয়েছে, আর আজকে অনেকগুলো জবা ফুলও পেয়েছি। এখন না জবা ফুলগুলো কম ফুটছে। তো পুজো টুজো দেওয়ার পরে মা আমাকে দুপুরের জন্য খেতে দিয়েছিল। আজকে রান্না করেছিল হচ্ছে মিষ্টি কুমড়ো শাক করেছিল, মাছ ভাজা করেছিল, আর মাছের ঝোল করেছিল। তো মিষ্টি কুমড়ো শাকটা আমাদের বাড়িতে এখন প্রায় দিনই রান্না করা হচ্ছে, কারণ বাড়িতে হয়েছে মিষ্টি কুমড়ো শাক। তো মা কেটে কেটে প্রায় দিনই রান্না করছে, আর বলছে যে শাক খাওয়া নাকি খুবই ভালো। আর এই যে মাছ, আর এই মাছটা খেতে আমার একটু বেশি ভালো লাগে, যাই হোক সব মাছের থেকে, কারণ এই মাছটাতে আমার কাছে খুব একটা কাঁটা নেই, মানে যেহেতু কাঁটা নেই তো ওই জন্য বেশি ভালো লাগে খেতে, আর প্রচণ্ড স্বাদও লাগে। যাই হোক, তারপরে বেরিয়েছিলাম আমি একটু পৌরসভায়। তো পৌরসভায় গিয়ে আমার একটু কাজ ছিল। আর দেখো এখানে কত পাখি উড়ছে, আর এতটাই মেঘ করেছিল, ভীষণ পরিমাণে মেঘ করেছিল, তাই আমি ভাবছিলাম যে আমি বাড়ি যেতে পারবো কি না দেও। তো আমাদের পৌরসভাটা কিন্তু অনেক সুন্দর, মানে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সব সময়। আর শীতকালে কিন্তু অনেক ফুল ফোটে এখানে, মানে নানান রকম ফুলের গাছ লাগায়। তো তারপরে ওখান থেকে মানে কোনো রকম করে বাড়িতে এসে তো দেখলাম প্রচুর মেঘ করেছে। আর তারপর কাকি আমাকে ফোন করেছিল, কাকি ফোন করে বললো যে কাকিদের ছাদে আর কি জামা কাপড় রয়েছে, ওগুলো তুলে রাখার জন্য, কারণ সব ভিজে যাবে, আজকেই নাকি কেচে দিয়েছে। আর দেখো পুরো কীরকম কালো হয়ে রয়েছে, কালো হয়ে গেছে আকাশটা, মনে হচ্ছে সেই বৃষ্টি আসবে। যাই হোক, তাড়াতাড়ি করে চলে গেছিলাম ছাদে, কাকিদের ছাদে, কারণ জামা কাপড়গুলো তোলার জন্য, তুলে তারপরে আবার চলে এসেছি ঘরে, কারণ ওদের বাড়িতে থাকলে পরে আমি আটকে যাব।
তো ঘরে আসার মধ্যেই শুরু হয়ে গেল সেই বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে। আর আমাদের এখানে তো কদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে, মানে যেরকম গরম পড়েছিল সেমনই বৃষ্টিটা হচ্ছে। মাঝখানে তো একদম বৃষ্টি ছিল না, কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে সেই সমস্ত সবাই চিন্তা ভাবনা করছিল, কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আজকে মনে হয় বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি, দেখো অনেক বৃষ্টি হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর জোরে জোরে কিন্তু বাজও পড়ছিল। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছিলো বলে আমি আর ভিজতে পারলাম না, কিন্তু খুব ইচ্ছে করে যে বৃষ্টিতে ভিজবো, কিন্তু সেটা আর হয় না। এমন সময় বৃষ্টিটা হয় যে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে যায়। তারপর আমি যখন বিকেলবেলায় বেরোলাম মানে বাড়ি থেকে, তখন দেখলাম পুরো রাস্তাঘাটে একদম জলে জলাকার হয়ে গেছে। আর আমাদের এখানের মাঠটাও অনেক সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে দেখতে, ভীষণই ভালো লাগছে। আর বৃষ্টির পরে কিন্তু মাঠটাতে বেশি ভালো লাগে, কারণ অনেক বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে, তো ওই জন্য বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।